সবসময় ভিডিও করে থাকি, আজকেও ভিডিও করতে আসছি। আর আমাদের পরিস্থিতি দেখেন, আসলে আমরা মাছের চাষ করি, কত কষ্ট করা লাগে দেখেন। এই যে এখান থেকে আমরা মাছ সংগ্রহ করবো, আবার পুকুরে নিয়ে যাব, এই মাছ খেতে দিতে হবে, বড় করতে হবে, আবার বাজারে বিক্রি করতে হবে। কষ্টও কিন্তু আছে নাকি তারেক ভাই? কি মাছ আজকে আপনার কাছে? বিলাক কত ভাঙা হবে? এটা 70-80 টাকা ভাঙবে। 70-80 টাকা কেজি। কত চাচ্ছেন? এখন 450 টাকা। 450 টাকা। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি ভাইয়ের ভিডিও আগেও আপলোড করেছিলাম, আজও চলে আসছি সেই চাষড়া বাবলাতলার সেই বিখ্যাত পোনা উৎপাদন কেন্দ্রে। আর আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো। আর তার থেকে আরেকটা বিষয় আপনাদের বলি, আমরা আজকে এখানে আসছি মূলত মাছ কেনার জন্য। সাধারণত সবসময় ভিডিও দিয়ে থাকি, আর আজকে আমরা মাছ নিতে আসছি, সেই ভিডিও দেখাবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা আসছি আপনার কাছে মাছ নেওয়ার জন্য। তো আমাদের কি মাছ দেবেন আজকে বলেন? জি3 রুই। জি3 রুই ভালো জাতের, ভালো মানের মাছ দেব। কতটাই কেজি হবে? আপনার 40-50 টাকা কেজি। 40-50 টাকা কেজি হবে। তারেক ভাই, তো তারেক ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলেন তো তারেক ভাই। 01729173340। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তারেক ভাইয়ের কাছে কিন্তু সব ধরনের মাছ পাওয়া যায়। আপনারা যদি তারেক ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে যে কোনো মাছ কিন্তু তারেক ভাই সংগ্রহ করে দিতে পারে ইনশাল্লাহ। তারেক ভাই, তো আজকে আমরা যে মাছ নেবো, একটু মাছটা একটু দেখাতে বলেন তো, দেখি দেখান। দেখুন, আমরা এখন যে মাছটা নিব সেইটা কিন্তু ওজন চলছে। আর চাষড়ার এই সুন্দর মনোরম পরিবেশটা একটু আপনাদের দেখাই। এই যে দেখুন, এখানে ছোট ছোট যে পুকুরগুলো রাখা আছে, এই পুকুরে সব ধরনের মাছ থাকে। বন্ধুরা, আজকে যে মাছ বাজারটি দেখাচ্ছে আপনাদের মাঝে, সেটি হচ্ছে যশোর চাষড়া বাবলাতলার বিখ্যাত পোনা উৎপাদন কেন্দ্র। তো এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আর আমরা সেই মাছ সংগ্রহ করতে আসছি। যে মাছটি এখন দেখছেন, এটা হচ্ছে রুই মাছ। 50 থেকে 60টাই 1 কেজি হবে। আমরা পুকুরে দেওয়ার জন্য এই মাছ নেওয়ার জন্য আসছি। তো বন্ধুরা, আমি সব সময় আপনাদের যে মেসেজটা দিতে থাকি, আজও দিব। যারা নতুন এই মৎস্য চাষে আসতে চান তাদের জন্য আমার এই মেসেজটা থাকবে। আপনারা কোনো ইউটিউব দেখে এই লাইনে আসবেন না। আর এই লাইনে আসার আগে অবশ্যই জেনে বুঝে তারপরে এই লাইনে আসবেন। কারণ যেহেতু আমি দীর্ঘদিন এই লাইনে আছি, এখানে প্রচণ্ড ঝুঁকি থাকে। আর না বুঝে না জেনে আসলে নতুন অবস্থায় এই ঝুঁকির সম্ভাবনায় পড়তে পারেন। যার কারণে বুঝে আসলে হয়তোবা আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ। আরেকটি মূল বিষয় আপনাদেরকে সচেতন করব, সেটা হচ্ছে যে এই চাষড়া বাজারে কিন্তু প্রচণ্ড প্রতারক চক্র ভরা থাকে। এখানে আসবেন খুব সাবধানে, কারণ প্রতারক চক্রের হাতে পড়লে, আপনি তাদের খপ্পরে পড়লে আপনার হয়তো অর্থদণ্ড যেতে পারে, অথবা খারাপ মাছ পড়তে পারে। এখানে আসলে অবশ্যই যোগাযোগ করে ভালো পরিবেশ থেকে, ভালো জায়গা থেকে মাছ সংগ্রহ করবেন। তো আজকে আমরা যেখান থেকে মাছ সংগ্রহ করছি, এটা হচ্ছে তারেক ভাইয়ের অর্ক মৎস্য খামার। আমি এই ভিডিও আগেও আপলোড করেছিলাম, আজও আসছি। আর আমি আজকে শুধু এখানে ভিডিও করার জন্য আসিনি, আমি আমার নিজের মাছ নেওয়ার জন্য এখানে আসছি। তো তারেক ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করেও কিন্তু এখান থেকে আপনার মাছ সংগ্রহ করতে পারেন। আমরা কিভাবে মাছ সংগ্রহ করি আজকে এই ভিডিওটা দেখাবো। দেখুন, আমরা আজকে এখান থেকে 2000 পিস রুই মাছ নেব। তো ভাই আমাদের বলেছে 50টাই কেজি হবে। তারপর আমরা 1 কেজি মাছ প্রথমে গুনবো, তারপরে এটা গুনে গুনে দেখব যে 1 কেজিতে 50টাই হচ্ছে কিনা। এটা কনফার্ম করে আমরা এখান থেকে আজকে 2000 পিস রুই মাছ নেবো ইনশাল্লাহ। যুগের সাথেই থাকুন। আমরা আজকে যে মাছটা নেব সেই মাছটা এখন গণনা চলছে। দেখুন, এই রুই মাছটা আজকে আমরা নিয়ে যে আমাদের সেই পুকুরে ছাড়বো ইনশাল্লাহ। 40, 41, 41, 42, 43 এরকম হচ্ছে। এবারে যদি টেক কয়টা হইছে ভাই? 43 টাকা গেছে, এই জায়গা হলো 50 50 60 টাকা হলো এবারে এবারেছে। বুঝলেন? যে আমাদের এখানে সকল মাছ পাওয়া যায়, সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আর যদি পার্টি পাইকার আসে এসে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই।
ইনশাল্লাহ ধুনপুর হবে না তো না ভাই? না ভাই, ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন, ভালো মানের মাছ পাবেন, গ্যারান্টি। তারেক ভাইয়ের কাছে চলে আসলে আমি আগের বারও তারেক ভাইয়ের ভিডিও আপলোড করেছি আর আজও নিয়ে আসছি। নাকি ভাই মাছ কি ভালো না বলেন? মাছ খুব সুন্দর। সুন্দর মাছ না? আচ্ছা আলহামদুলিল্লাহ, চলে আসবেন তারেক ভাইয়ের কাছে। এই যে আমরা মাছ হাঁপাই রেখে মনে করেন মাছটা পাকায় তারপরে মনে করেন ডেলিভারি করি, বুঝলেন? তো সবসময় ভিডিও করে থাকি, আজকেও ভিডিও করতে আসছি। আর আমাদের পরিস্থিতি দেখেন, আসলে আমরা মাছের চাষ করি তো কত কষ্ট করা লাগে দেখেন। এই যে এখান থেকে আমরা মাছ সংগ্রহ করবো, আবার পুকুরে নিয়ে যাব, এই মাছ খেতে দিতে হবে, বড় করতে হবে, আবার বাজারে বিক্রি করতে হবে। কষ্টও কিন্তু আছে নাকি তারেক ভাই? আর কষ্ট না করলে তো আপনার ফল পাবেন না। প্রচন্ড গরমের ভিতরে কিন্তু দেখেন আমরা সেই গ্রাম থেকে চলে আসছি মাছ সংগ্রহ করার জন্য। 5 পদের মাছ মিক্সচার, 4-5 পদের মাছ। দেখেন এখানে কিছু মিক্সিং মাছ আছে, কাতল মাছ আছে, মির্গা আছে, আর দু একটা পুটিও আছে, মিক্সিং বলা যায়। তো রুইয়ের সংখ্যা 20 কেজি গেল। বেশি। এ কয়টা কেজি হবে? কত করে পিস? কত? 110 পিস। 60 টাকার পিস তো দেখি। এটা 60 টাকা। কম দাম রাখা যাবে না একই দাম যা চাচ্ছেন তাই? দেখি 80 টাকাটা দেখা শুক। এটা 80 টাকা। চিতল মাছ 80 টাকা। এই যে দেখুন 80 টাকার মাছ পিস, 80 টাকা নাকি ভাই? এটা যাচ্ছে 60 টাকা না? 60 টাকা পিস, এক পিস 60 টাকা। কোনটা? এই 80 টাকার এইটা? এটা নিয়ে যাবে না? আপনার ভাই? সবাইকে ধন্যবাদ জানিয়ে সেই যশোরের চাষড়া বাবলাতলা পুনঃ উৎপাদন কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।